দেখো একটু মনোযোগ দেই, কথা বলো না। আজকের লেসনটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের হোয়াট ইজ বিউটি। হ্যাঁ, এটা একটু ফিলোসফিক্যাল। এটা বুঝতে গেলে মনোযোগ রাখতে হবে। একটু ফিলোসফিক্যাল আলাপ সালাপ আছে এখানে। মনোযোগ দেই। এখানে আর্ট বলতে যে জিনিসগুলোকে বোঝানো হচ্ছে সেটা হলো কোনো একটা পেইন্টিংকে, ছবি, স্কাল্পচার, ভাস্কর্যকেও আর্ট বলা যেতে পারে। এই কথা বলো না। ফটোগ্রাফ, ছবি হতে পারে সেটা। এমব্রয়ডার, কুইল্ট। এমব্রয়ডার্ড বলতে কি নকশা করা, হ্যাঁ। কুইল্ট মানে হচ্ছে কাঁথা, নকশা করা কাঁথা। এগুলো সবকিছুই আর্টের অংশ। ঠিক আছে, একটু দেখো। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। বিউটিকে অ্যাপ্রিসিয়েট করাটা খুবই সহজ, মানে সম্মান করাটা খুবই সহজ। এই দুষ্টমি হচ্ছে কিন্তু, এদিকে রেকর্ড করছি ক্লাসটা, কথা বলা যাবে না। এদিকে দেখো, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। বিউটি কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে অনেক বেশি সহজ। মানে কি, মানে সম্মান করতে বা সুন্দর এটা এটা বলাটা অনেক সহজ, বাট ডিফিকাল্ট টু ডিফাইন। কিন্তু এটাকে যদি সংজ্ঞায়িত করতে বলা হয়, অর্থাৎ ডিফাইন করার কথা বলা হয়, ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে কিন্তু এটা ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। আমরা বিউটিটা কি ব্যাখ্যা করে দিতে পারবো না। কিন্তু এটা সুন্দর, এই কথাটা বলা অনেক সহজ। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, যেহেতু আমরা চারদিকে তাকাই, বা যখন আমরা চারদিকে তাকাই, উই ডিসকভার বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস। অবজেক্ট মানে বস্তু, সাইটস মানে দৃশ্য। প্লেজারেবল মানে হচ্ছে সুখকর, সুখকর কিছু বস্তু এবং দৃশ্যের মধ্যে আমরা বিউটিকে খুঁজে পাই। যেমন কি ধরনের জিনিসের মধ্যে বিউটি খুঁজে পাই? ইন নেচার, প্রকৃতির মধ্যে আমরা বিউটিকে খুঁজে পাই। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুদের, বাচ্চাদের হাসির মধ্যে আমরা বিউটি মানে বিউটি খুঁজে পাই। লাফটার মানে হাসি। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্স মানে আগন্তুক ব্যক্তি, মানে অপরিচিত ব্যক্তি। কাইন্ডনেস মানে দয়া। অপরিচিত ব্যক্তিরা যখন দয়া দেখাবে সেটার মধ্যে আমরা বিউটি খুঁজে পাই। তারপরে কি বলছে? বাট আস টু ডিফাইন, যদি আমাদেরকে এই বিউটিটাকে ডিফাইন করার কথা জিজ্ঞেস করা হয়, অর্থাৎ সংজ্ঞায়িত করার কথা যদি জিজ্ঞেস করা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিস, তাহলে আমরা ডিফিকাল্টিসের মধ্যে পতিত হব, মানে সমস্যার মধ্যে পড়ে যাব। আমরা বুঝতে পারবো না যে কিভাবে এটাকে ডিফাইন করতে হবে। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? তাহলে সৌন্দর্যের কি একটা স্বাধীন বস্তুগত আইডেন্টিটি আছে, মানে পরিচিতি আছে? মানে সৌন্দর্যকে আমরা যেহেতু ডিফাইন করতে পারি না, কিন্তু এখানে আমাদেরকে ডিফাইন করতে বলা হচ্ছে, তাহলে এর কি কোনো আইডেন্টিটি আছে, বস্তুগত পরিচিতি আছে, এবং সেটা স্বাধীন একটা পরিচিতি হবে, এরকম জিজ্ঞেস করছে। ইজ ইট ইউনিভার্সাল? এটা কি সার্বজনীন? মানে সবার কাছেই কি সুন্দরের বিষয়টা থাকে? সুন্দরের বিষয়টা কি সবার কাছেই এরকম কঠিন? যখন ডিফাইন করতে বলা হয় তখন কঠিন মনে হয়, আর যখন সংজ্ঞায়িত করতে বলা হয় তখন, সরি, যখন অ্যাপ্রিসিয়েট করতে বলা হয় তখন সেটা ইজি মনে হয়। এটা কি সবার কাছে এরকম? বিষয়টা এরকম বলছে। অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশনস? অথবা এটা কি আমাদের অনুভূতির উপর নির্ভরশীল? সেন্স মানে অনুভূতি, পারসেপশন মানে দৃষ্টিভঙ্গি। তাহলে এটা কি আমাদের দৃষ্টিভঙ্গির অনুভূতির উপরে নির্ভরশীল? এখানে ডিপেন্ডেন্ট অন একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, নির্ভরশীল। তার মানে বোঝা যাচ্ছে যে বিউটিটা এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে কালো মানুষ দেখতে সুন্দর মনে হয়, কারোর কাছে সাদা মানুষ দেখতে সুন্দর হয়। বোঝা না হিসাবটা? এরকম আর কি বিষয়টা। তারপরে কি বলছে? ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার? বিহোল্ডার মানে দ্রষ্টা, যিনি দেখেন। তাহলে এটা কি লাই ইন মানে নিহিত থাকা, দ্রষ্টার চোখের মধ্যে নিহিত থাকে? মানে এটা কি তাহলে বিষয়টা এরকম যে যিনি দেখেন তার চোখের উপর নির্ভরশীল? তিনি যেটাকে সুন্দর মনে করবেন দেখে সেটাই সুন্দর, যেটাকে দেখে অসুন্দর মনে করবেন সেটাই অসুন্দর। তাহলে কি এরকম বিষয়টা? তারপরে আবার বলছে, উই আস্ক আওয়ারসেলভস, এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকে করি। A further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well. When when we are repulsed by ugliness and desire beauty. এই কথাটার সামারি হচ্ছে এরকম যে
বিউটি যখন উপস্থিত থাকে কোনো বিষয়ের মধ্যে তখনও এটাকে আমরা বুঝতে পারি, কিন্তু যখন কোনো জিনিসের মধ্যে বিউটি থাকে না তখনও কিন্তু আমরা এটার প্রয়োজনীয়তা অনুভব করি। ধরো এই রুমটা যদি ময়লা হয়ে থাকে তাহলে আমরা এটাকে অসুন্দর বলি, তখন মনে করি ইস এটা যদি আরেকটু সুন্দর করে সাজানো যেত। তার মানে আমরা বিউটির প্রয়োজনীয়তা অনুভব করছি কার মধ্যে? এটার অনুপস্থিতির মধ্যেও। বিউটি নাই তারপরেও এটা প্রয়োজনীয়তা অনুভব করছি। আবার এই রুমটা অনেক সুন্দর করে যদি সাজানো থাকে তাহলেও কিন্তু আমরা বলি বাহ সুন্দর তো। তার মানে এটা যখন উপস্থিত থাকে তখন আমরা অনুভব করি, যখন এটা অনুপস্থিত থাকে তখন আমরা এটাকে অনুভব করি। মানে বিউটি তার উপস্থিতিতেও আমাদেরকে প্রকাশ করে, অনুপস্থিতিতেও আমাদেরকে অনুভব করায় যে আমার দরকার আছে। সেই কথাটাই বলছে যে দেখো, এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস, আরও একবার সমস্যা জাগ্রত হয়। অ্যারাইজ মানে জাগ্রত হওয়া। ওয়েন বিউটি ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট মানে প্রকাশ করা, ইটসেলফ নিজেকে, যখন সৌন্দর্য নিজেকে প্রকাশ করবে, নট অনলি বাই ইটস ইটস প্রেজেন্স, এটার উপস্থিতির মাধ্যমেই কেবলমাত্র মানে প্রকাশ করবে না, আরও কিসের মাধ্যমে এটা প্রকাশ করবে? বাট বাই ইটস অ্যাবসেন্স, এটার অনুপস্থিতির মাধ্যমেও আমাদেরকে প্রকাশ করবে বিউটিটার প্রয়োজনীয়তা অ্যাজ ওয়েল, মানে আরও। ঠিক আছে? অ্যাজ হোয়েন উই আর রিপালসড, যখন আমরা, এই রিপালস মানে অনুভূতি, অনুভূতি প্রাপ্ত হওয়া, মানে বিষয়টা এরকম যে অনুভব করা। যখন আমরা উই আর রিপালসড, আমাদের মধ্যে অনুভূতি জাগ্রত হয় বাই আগলিনেস, কিসের মাধ্যমে? কদর্যতার মাধ্যমে, আগলিনেসের মাধ্যমে, অসৌন্দর্যের জিনিসের মাধ্যমে, অ্যান্ড ডিজায়ার বিউটি, এবং তখন আমরা সৌন্দর্যকে ডিজায়ার করি, মানে আকাঙ্ক্ষা করি। তাহলে এই রুমটা কদর্য হয়ে আছে, এখন আমি ডিজায়ার করছি এই রুমটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, একটু সুন্দর হতো। তার মানে এই রুমের মধ্যে সৌন্দর্যের অভাব আছে। সৌন্দর্যের অভাব মানে সৌন্দর্যের অ্যাবসেন্স আছে। তার মানে সৌন্দর্য সে উপস্থিত থেকেও আমাকে ফিল করাবে যে আমি সুন্দর, সে অনুপস্থিত থেকেও সে ফিল করাবে আমি সুন্দর। বিষয়টা এরকম। তারপরে কি বলছে দেখো, বাট দেন আগলিনেস হ্যাজ অ্যাজ মাচ অ্যাজ আ প্লেস ইন আওয়ার লাইফস অ্যাজ বিউটি। এই যে তুমি মনে করছো তাহলে অসুন্দর জিনিসের মধ্যেও আমরা সৌন্দর্যকে খোঁজার চেষ্টা করি, তাহলে আগলিনেসের কোনো গুরুত্ব নেই আমাদের জীবনে? না, সমান সমান গুরুত্ব রয়েছে, সমান সমান জায়গা রয়েছে আমাদের জীবনের। বিউটির যেমন গুরুত্ব রয়েছে, যতখানি বিউটি আমাদের জীবন জুড়ে রয়েছে, তারপরে আগলিনেসও ঠিক ততখানি আমাদের জীবন জুড়ে রয়েছে। এখানে যদি বিউটিকে 50% ধরি তাহলে আমাদের জীবনে 50% আগলিনেসও রয়েছে। কারণ আগলিনেস এবং বিউটি দুটো কয়েনের এপিট আর ওপিট, একটা চলে গেলে আরেকটা আসে, ওটা চলে গেলে আরেকটা চলে আসবে। বিষয়টা এরকম। তাহলে কি বলছে? এটাই বলছে যে বাট আগলিনেস হ্যাজ অ্যাজ মাচ আ প্লেস ইন আওয়ার লাইফস অ্যাজ বিউটি। ঠিক ততখানি জায়গা জুড়ে রয়েছে আমাদের জীবনে যেমন জায়গা বিউটি, বিউটি নিয়ে আছে আমাদের জীবনে। ঠিক আছে? অর মে বি মোর, অথবা আগলিনেসের জায়গাটা আরো বেশি হয়তো আমাদের জীবন জুড়ে রয়েছে। অ্যাজ, কারণ when there is widespread hunger and injustice in a society, যখন সমাজের মধ্যে তুমি ওয়াইড স্প্রেড হাঙ্গার পাবা, মানে ব্যাপকভাবে ক্ষুধা পাবা, ইনজাস্টিস অন্যায় পাবা, অভাব পাবা, তখন কিন্তু তুমি বিউটির থেকে আগলিনেসের অবস্থানটা আমাদের জীবনে বেশি পাবা। তার মানে সমাজে যখন দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, ইনজাস্টিস, অন্যায়, অত্যাচার এগুলি বেড়ে যায়, তখন কিন্তু কদর্যতার পরিমাণটাই আমাদের জীবনে বেড়ে যায়, আগলিনেসের পরিমাণটাই বেড়ে যায়। সেই জন্য বলছে এটার পরিমাণ হয়তো কখনো কখনো আমাদের জীবনে সুখের চাইতেও বেশি পরিমাণ থাকে। ঠিক আছে না? তারপরে কি বলছে, philosophers have told us that beauty is an important part of life. ফিলোসফাররা বলেছে বিউটি হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাট ইজেন্ট আগলিনেস আ পার্ট অফ লাইফ টু? তাহলে আগলিনেস কি আমাদের জীবনের একটা অংশ নয়? জিজ্ঞেস করছে। আগলিনেস, কদর্যতা কি আমাদের জীবনের একটা অংশ নয়? And if art has beauty as an important ingredient, it can confine itself only to a projection of beauty. প্রজেকশন মানে কি? অভিক্ষেপ। অভিক্ষেপ মানে হচ্ছে কোনো কিছুকে স্পেশালভাবে উপস্থিত করানো, কোনো কিছুকে বিশেষ পদ্ধতিতে মানুষের সামনে তুলে ধরা।
ঠিক আছে, এটাকে প্রজেকশন বলে। তাহলে কি বলছে, ইফ আর্ট হ্যাজ বিউটি, যদি শিল্পের সৌন্দর্য থাকে, অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, ইনগ্রিডিয়েন্ট মানে উপাদান, একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে শিল্পের মধ্যে যদি সৌন্দর্য থাকে, ক্যান ইট কনফাইন ইটসেলফ, তাহলে এটা কি নিজেকে আবদ্ধ করে রাখতে পারে? কনফাইন মানে আবদ্ধ করে রাখা। অনলি টু আ প্রজেকশন অফ বিউটি, সৌন্দর্য প্রকাশনার উপর ভিত্তি করে, মানে সৌন্দর্য যেভাবে প্রকাশ করছি বা উপস্থিত করছি, প্রজেকশন মানে তুলে ধরা, হ্যাঁ, যখন সৌন্দর্যকে আমরা প্রকাশ করছি, সেই প্রকাশ করার মধ্যেই কি কেবলমাত্র এটা মানে আবদ্ধ থাকে, নাকি অন্য কিছুর মধ্যেও সৌন্দর্য থাকে? এই জিনিসটাকে আমি বললাম এটা সুন্দর, তাহলে সুন্দর কি খালি এর মধ্যেই আছে নাকি অন্য কিছুর মধ্যেও আছে, সেই কথাটা বলছে। তারপরে কি বলছে, ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল, তাহলে আর্ট কি ইগনোর করতে পারে যেটা বিউটিফুল নয় সেটাকে? তার মানে আর্টের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদান হচ্ছে সৌন্দর্য, আর্টের সৌন্দর্য থাকতে হবে। তাহলে যেগুলো সুন্দর নয় সেগুলোকে কি আর্ট ইগনোর করে যেতে পারবে? অসুন্দর জিনিসগুলোকে, অসুন্দর জিনিসগুলোকেও আর্ট ইগনোর করতে পারবে না, কারণ অসুন্দর জিনিসগুলোও জীবনের কোনো না কোনো সুন্দর মানে সত্য কথা প্রকাশ করে। যেমন আমার বিষয়ে সুন্দর জিনিসটা কি, আমার বিষয় সুন্দর হলো আমি একটা সুন্দর ক্লাসরুমে পড়াই তোমাদেরকে, কিন্তু দেরি করে আসি, এটা হলো আমার বিষয়ে অসুন্দর জিনিস। কি করে আসি? দেরি করে আসি। তাহলে দেরি করে আসি এটা অসুন্দর হলেও তো সত্য কথা, তাই না বিষয়টা? আবার আমি যে একটা সুন্দর রুমে পড়াই, এটা সুন্দর আবার সত্য কথা, ঠিক আছে না? তার মানে যেই জিনিসগুলো অসুন্দর সেগুলো জীবনের কোনো না কোনো সত্য কথা প্রকাশ করে, এই জন্য আর্ট এটাকে ইগনোর করতে পারবে না। এই জন্য অসুন্দরটাও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, কথা কি বুঝছো? এরপরে দেখো কি বলছে, poets and artists have provided answers to these questions by incorporating both into their work. যারা কবি আছেন এবং যারা শিল্পী আছেন, হ্যাভ প্রোভাইডেড অ্যান্সার্স, তারা অ্যান্সার প্রোভাইড করেছেন, মানে অ্যান্সার দিয়েছেন, টু দিস কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, বাই ইনকর্পোরেটিং বোথ, ইনকর্পোরেট মানে যুক্ত করে দেওয়া, এই দুটোকেই যুক্ত করে, কাকে কাকে যুক্ত করেছে? আগলিনেস এবং সৌন্দর্য, বিউটি, এই দুটোকে যুক্ত করে, ইনটু দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে। তার মানে কবি তার কবিতার মধ্যে সুন্দর এবং অসুন্দর দুটো জিনিসকে যুক্ত করার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং আর্টিস্ট তার আর্টের মধ্যে সুন্দর এবং অসুন্দরকে দুটোকে যুক্ত করার মাধ্যমে এটার উত্তর দিয়েছেন, যে দুটোই আমাদের জন্য সমান সমান গুরুত্ব, কেউ কাউকে ইগনোর করতে পারবে না। তারপরে কি বলছে, ইন ডুইং সো, সেটি করতে গিয়ে, এই উত্তরটা দিতে গিয়ে, দে হ্যাভ ওফেন টাইড বিউটি টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, তারা প্রায় প্রায়, টাইড মানে বেঁধে দেওয়া, বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্যকে সত্য এবং ন্যায়ের সাথে জুড়ে দিয়েছে তারা। তাহলে কবি এবং আর্টিস্ট এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সত্যকে কার সাথে মানে সৌন্দর্যকে কার সাথে জুড়ে দিয়েছে? সত্য এবং ন্যায়ের সাথে জুড়ে দিয়েছে। অর্থাৎ যা কিছু সত্য হবে এবং যা কিছু ন্যায় নীতিবান হবে সেটি সুন্দর হবে। কি কথা বোঝা গেল? সো দ্যাট হোয়াট ইজ নট বিউটিফুল, যাতে করে যেই জিনিসগুলো সুন্দর নয়, অ্যাজিউমস, সেগুলো ধারণা করা হয়, কি করা হয়, কি ধারণা করা হয়, এ টলারেবল প্রপোর্শন অ্যাজ সামথিং হোয়াট রিপ্রেজেন্টস সাম ট্রুথ অ্যাবাউট লাইফ। কিন্তু যেগুলো সত্য না, সুন্দর নয়, সেগুলোও কিন্তু আমাদের জীবনের কোনো না কোনো একটা সত্যি কথা প্রকাশ করে। টলারেবল প্রপোর্শন মানে হচ্ছে একটা সহনীয় মাত্রায় বা সহনীয় তোমার অনুপাতে, ঠিক বুঝছো? তার মানে যেগুলা সুন্দর সেগুলোর মধ্যে সত্য থাকবে এবং জাস্টিস থাকবে, কিন্তু যেগুলো সুন্দর নয় সেগুলোও কিন্তু আমাদের জীবন সম্পর্কে কোনো না কোনো সত্য প্রকাশ করছে, সহনীয় মাত্রায় সত্য প্রকাশ করছে। ওই যে বললাম যে আমি দেরি করে আসি, এটা সত্য নয়, কিন্তু এটা এটা সুন্দর নয়, কিন্তু এটা সত্য। তার মানে জীবন সম্পর্কে কোনো না কোনো সত্য প্রকাশ করে যে কোনো অসুন্দর জিনিসগুলো। একটা মানুষ খুব ভালো পড়ায় কিন্তু তার ব্যবহার খারাপ,
ভালো পড়ায় এটা তার গুণ বা সুন্দর জিনিস, তাই এটা সত্য এবং ন্যায়। আবার ব্যবহার খারাপ, এটা তার মধ্যে অসুন্দর জিনিস, কিন্তু সেটাও কিন্তু একটা সত্য প্রকাশ করছে এই ব্যক্তি সম্পর্কে। সেই কথাটাই বলছে, যেগুলো সুন্দর নয় সেগুলোও কিন্তু এমন একটা বিষয় হিসেবে আমরা ধরে নেই, এগুলোকে অ্যাজিউম করে নেই, যেই জিনিসগুলো রিপ্রেজেন্টস, তুলে ধরে সাম ট্রুথ, কিছু সত্যকে তুলে ধরে অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে। ঠিক বুঝে গেল? জন কিটস দ্য রোম্যান্টিক পোয়েট, এখানে জন কিটস সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য কিন্তু আমরা কমার মধ্যে পেয়েছি। এটাকে আমরা কি বলতে পারি? নাউন ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ বলতে পারি। এই রোমান্টিক পোয়েট বলতে কিন্তু ভালোবাসার কবি নন তিনি। রোমান্টিক পোয়েট বলতে বোঝায় ওই সমস্ত কবিদেরকে যাদের লেখার মধ্যে গ্রামীণ অঞ্চল সম্পর্কে লেখা থাকে, গ্রামের সুন্দর আকাশ বাতাস প্রকৃতি নিয়ে লেখা থাকে, প্যাস্টোরাল লাইফ নিয়ে লেখা থাকে। প্যাস্টোরাল লাইফ বলতে কি, ওই যে বকরি বকরি ভেড়া অমুক তমুক হাবি জাবি এগুলো নিয়ে সুন্দর লেখে, গবাদি পশু, মাঠ ঘাট, পাট, মাঠ ঘাট, প্রান্তর, এগুলো নিয়ে লেখে, অর্থাৎ প্রকৃতি নিয়ে লেখে। তাদেরকে রোমান্টিক কবি বলে, মানে পল্লী কবি, মোট কথা জসিমউদ্দিনের মতো। কথা কি বোঝা গেল? অথচ আমরা রোমান্টিক কবি বলতে কিন্তু অন্য কিছু বুঝতে পারি। এটা কিন্তু ধারণা, আলাদা ধারণা। ঠিক আছে? জন কিটস তিনি একজন রোমান্টিক পোয়েট ছিলেন। রোট ইন হিজ সেলিব্রেটেড, তিনি তার বিখ্যাত কবিতার মধ্যে লিখেছিলেন, সেই কবিতার নাম কি? ওড অন আ গ্রেসিয়ান আর্ট। গ্রেসিয়ান মানে হচ্ছে গ্রিসের একটা আর্ন, মানে কলসি বা কলস। তিনি গ্রিসের একটা কলসি নিয়ে সুন্দর একটা কবিতা লিখেছেন। সেই কবিতার মধ্যে সেই কলসিটার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন। সেটার মধ্যে তিনি কি উল্লেখ করেছেন? তিনি বলেছেন বিউটি ইজ ট্রুথ, যেগুলো সুন্দর সেগুলোই সত্যি হবে। ট্রুথ, বিউটি, অর্থাৎ সত্য জিনিসগুলোই আবার সুন্দর হবে। তার মানে সুন্দর মানেই সত্য, সত্য মানেই সুন্দর, বিষয়টা এরকম। বাই হুইচ হি মিনস, এই লাইনটা দ্বারা তিনি বোঝাতে চান দ্যাট যে ট্রুথ ইভেন ইফ ইট ইজ নট প্লিজেন্ট, সত্যি কথা যদি এটা সুখকর নাও হয়, প্লিজেন্ট মানে সুখকর, বিকামস বিউটিফুল অ্যাট আ হায়ার লেভেল, তারপরেও সেটি অনেক সুন্দর হয়ে যাবে, অনেক উঁচু সুন্দর হয়ে যাবে, উচ্চ মানের সুন্দর হয়ে যাবে, অ্যাট হায়ার লেভেল। তার মানে সত্যি যেই কথাটা সুখকর হবে না, সে কথাটাও কিন্তু সুন্দর হবে, অনেক বড় সুন্দর। ঠিক আছে? ওই যে ব্যবহার ভালো না, আমি দেরি করে আসি, এটা আমার ব্যাপারে সুখকর তথ্য নয় কিন্তু, কিন্তু তারপরেও এটা অনেক বিউটিফুল, কারণ সত্যি কথা প্রকাশ করছে, আর সত্যির মধ্যেই বিউটি লুকিয়ে আছে। এরপরে কি বলছে দেখো, অনেক ফিলোসফিক্যাল কথা, তাই না? এরপরে দেখো কি বলছে, সিমিলারলি তেমনি ভাবে হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেইনস ট্রু, যা কিছু সুন্দর ফরএভার চিরতরে রিমেইনস থেকে যায় ট্রু, সত্যি হিসেবে। অর্থাৎ যা সুন্দর তা সব সময়ই চিরতরে সুন্দর থেকে, মানে সত্যি থেকে যায়। ঠিক আছে? অ্যানাদার মিনিং, আরেকটা মিনিং আছে এই কথাটার, অর্থাৎ এই যে ট্রু বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এই কথাটার আরেকটা মিনিং কি? ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রেসিয়ান আর্ন, এই গ্রেসিয়ান আর্নের মধ্যে তিনি আরেকটা কনটেক্সট তুলে ধরেছেন, মানে কি বিষয়বস্তু তুলে ধরেছেন, সেটি হচ্ছে অ্যান আর্ট অবজেক্ট ইজ দ্যাট ট্রুথ ইজ আ কন্ডিশন অফ আর্ট। মানে কোনো জিনিসকে যদি তুমি আর্ট বলতে চাও, মানে শিল্প বলতে চাও, তাহলে তার প্রধান শর্ত থাকতে হবে, সেটা সত্য হতে হবে। কথা কি বোঝা নাই? ট্রুথ ইজ আ কন্ডিশন অফ আর্ট, মানে কি? কন্ডিশন মানে শর্ত, শিল্পের শর্ত হবে সেটা সত্য হতে হবে। তার মানে কোনো কিছুকে যদি আর্ট অবজেক্ট বলি, আর্ট অবজেক্ট মানে বিষয় বা বস্তু বা জিনিস, কোনো কিছুকে যদি আমি শিল্পের জিনিস বলতে চাই, তাহলে সেটার পূর্ব শর্ত হতে হবে, সেটার মধ্যে সত্যি থাকতে হবে। এই গ্রেসিয়ান আর্নে এই ধরনের একটা কনটেক্সট বলা হয়েছে, মানে মূল ভাব তুলে ধরা হয়েছে। হিয়ার আর টু পোয়েমস, এখানে দুইটা কবিতা আছে, which deal directly with the theme of beauty, যেই কবিতাগুলো ডিল উইথ, এই যে ডিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, এটা মানে হচ্ছে ব্যবহার করা বা আচরণ করা, আর ডিল ইন মানে ব্যবসা করা। তো বলছে যে এই কবিতা দুটো সরাসরি কিসের ব্যাপারে আলোচনা করে বা আচরণ করে? সরাসরি বিউটির থিম নিয়ে আলোচনা করেছে।
একজন একটা কবিতা লিখছে লর্ড বাইরন, আরেকটা কবিতা লিখছে ইমিলি ডিকিনসন। লর্ড বাইরন একটা মহিলার মধ্যে বিউটিকে খুঁজে পেয়েছেন, আর এমিলি ডিকিনসন খুঁজে পেয়েছেন সত্যের মধ্যে সৌন্দর্যটা খুঁজে পেয়েছেন। তাহলে লর্ড বাইরন কার মধ্যে সৌন্দর্য খুঁজে পেলেন? একটা মহিলার মধ্যে। আর এমিলি ডিকিনসন কার মধ্যে সত্য খুঁজে পেয়েছেন? সত্যের মধ্যে। সেটাই বলছে যে হোয়াইল লর্ড বাইরন ফাইন্ডস পারফেক্ট বিউটি ইন অ্যান ওম্যান, ইন আ ওম্যান, যেখানে লর্ড বাইরন খুঁজে পেয়েছেন পারফেক্ট বিউটি, মানে সঠিক সৌন্দর্যটা খুঁজে পেয়েছেন ইন আ ওম্যান, একটা মহিলার মধ্যে, হুম হি আইডিয়ালাইজেস, যাকে তিনি মানে আদর্শ হিসেবে ধরে নিয়েছিলেন। অন্যদিকে ইমিলি ডিকিনসন অ্যাসার্টস, অ্যাসার্টস মানে হচ্ছে উচ্চারণ করা বা তুলে ধরা, দ্যাট তিনি উচ্চারণ করেন বা তুলে ধরেন বা বলেন যে বিউটি ইজ ইনসেপারেবল ফ্রম ট্রুথ। বিউটিটা ইনসেপারেবল ফ্রম মানে অবিচ্ছেদ্য, সেটা হলো ট্রুথ থেকে অবিচ্ছেদ্য একটা অংশ, সত্যের একটা অবিচ্ছেদ্য অংশ। শি ডিসক্রাইবস টু পার্সনস, তিনি দুইজন ব্যক্তির কথা বলেন তার কবিতার মধ্যে, হু ডাইড ফর দেম, যারা সত্যের জন্য মারা গিয়েছিল, অ্যান্ড আর নাও বিউরিড ইন টমস, বিউরিড ইন মানে পুঁতে রাখা বা কবর দেওয়া, টমস মানে কবর, তাদেরকে এখন পুঁতে রাখা হয়েছে বা কবরের মধ্যে রাখা হয়েছে, নেয়ার ইচ আদার, একে অপরের কাছাকাছি। এখন ওই দুই ব্যক্তির কবরের মধ্যে সত্য নিয়ে কথোপকথন করবে, যে তুমি কেন মরে গেলে, আবার ও জিজ্ঞেস করবো তুমি তুমি কেন মরেছো, বিষয়টা এরকম। ওরা বলবে যে আমি সত্যের জন্য মরেছি, বিষয়টা এরকম। যাই হোক, আমরা পরবর্তীতে কবিতাগুলো পড়ে ফেলবো, অসুবিধা নাই। যে এখানে শি ওয়ার্কস ইন বিউটি, এটা লর্ড বাইরন লিখেছে। আর হচ্ছে ইমিলি ডিকিনসনেরটা যেটা, সেটা হচ্ছে যে আই ডাইড ফর বিউটি। এটা এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ।